হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাতে এদিকে প্রচণ্ড ঝড় হয়েছে। বৃষ্টি তেমনভাবে হয়নি, ওই হালকা বৃষ্টি হয়েছে। তবে এত ধুলোবালি হয়ে গেছে ঝড়ের কারণে, ব্যালকনিতে তো পুরো মাটি ভর্তি হয়ে গেছিলো। সকাল সকাল উঠে আগে সেগুলো পরিষ্কার করলাম, আর এখন একটু গাছেও জল দিয়ে দিলাম। যখনই আমি ব্যালকনিটা ভালোভাবে পরিষ্কার করি, ঠিক তার দুদিনের মাথায় একদম ঝড় বৃষ্টি হয়ে ব্যালকনিটা আবার সেই ধুলোবালি হয়ে যায়। টেবিলটার ওপরেও ভীষণ ধুলো হয়েছিল, তাই একবারেই সব পরিষ্কার করে নিচ্ছি। কালকে এগুলো সমস্ত কিছুই নামিয়ে দিয়েছিলাম। আজকে আবার ঝেড়ে মুছে সব কিছু নিজের জায়গায় রাখলাম। এই যে গাছটা দেখছো, এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, একদম সত্যিকারের। দুদিন আগে এই হলুদ কালারটার আবার ফ্রেশ কোটিং দিলাম। আসলে 2 বছর আগে এই কালারটা করেছিলাম বলে বেশ ফ্যাকাশে হয়ে এসেছিল। এখন কিন্তু বেশ ব্রাইট হয়ে গেছে আবার। আরও কয়েকটা ছোট ছোট নতুন গাছ এনেছি। সবগুলোর নাম আমি জানি না, তবে সবকটাই পাতাবাহার। এই গাছগুলো আমি কোথায় রাখবো জানি না, তবে আমি এনেছি, আর এনেছি যখন যত্ন তো অবশ্যই করব। এই কয়েন প্ল্যান্টটা অনেক দিন ধরেই আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আর এই দেখো, এটা একটা বড় মনস্টেরা, পাতাগুলো বেশ বড় বড় সাইজটা। এই গাছটার একটা ছোট সাইজও আমার কাছে আছে। যদিও গাছগুলো খুব একটা ভালোভাবে যে মাটি দিয়ে বসানো সেরকম না, আমাকে খুব তাড়াতাড়ি গাছগুলোর রিপোর্টিং করতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে এটার পাতাগুলো দেখো কি সুন্দর। এটাও মনে হয় আমার মনস্টেরা ফ্যামিলি থেকেই বিলং করে। কারোর যদি নাম জানা থাকে আমাকে জানিও। সকাল থেকে অনেক কাজই করলাম, স্নান পুজো হয়ে গেছে। রান্নার মধ্যে শুধু এই ডালটাই বাকি আছে। এটা মিক্সড ডাল, রাতের জন্য হবে। এই ডালটা হলেই হয়ে যাবে। আমি সব কিছু প্রিপারেশন আগের থেকেই করে রাখি, না হলে এত কম জায়গার মধ্যে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়। এই কম জায়গার কারণেই আমি না খুব একটা রান্না বান্না দেখাতে পারি না, কারণ ক্যামেরা রাখার জায়গা নেই। আর ক্যামেরা রাখতে গেলে অন্যান্য দরকারি জিনিস যেগুলো রান্নার প্রয়োজনে, সেই জিনিসগুলো রাখতে আমার অসুবিধা হয়। তো এইভাবে না অনেকটা টাইম লেগে যায়। এই ডালটা রান্না করা খুবই সহজ। কড়াইয়ে তেল গরম হলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি করে কাটা, আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন পরিমাণ মতো।
আমি নুনটা আগেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে ভালোভাবে এগুলোকে গলিয়ে নেব সমস্ত কিছু। কাল রাতে আমরা গেছিলাম গ্রসারি শপিং করতে, একটু লেটেই বেরিয়েছিলাম, না হলে স্পেন্সারে ভীষণ ভিড় থাকে সন্ধেবেলাটায়। তাই আমরা ডিনার করে 9টার সময় গেছিলাম, আর ফিরতে ফিরতে আমাদের প্রায় 10টা সোয়া 10টা মতো হয়ে গেছিলো। আমার না গ্রসারির জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে। শুধু আমি না, শিবমও গ্রসারি শপিং করতে খুব পছন্দ করে। সেজন্য চেষ্টা করি যাতে আমরা গ্রসারিটা একসাথেই কিনতে যেতে পারি। এইবারে আমি অনেক রকম ডাল কিনে এনেছি। মোস্টলি আমাদের বাড়িতে রাজমা, কাবলি চানা আর মুগ আর মসুর, এই 4টে ডালই ঘুরে ফিরে রান্না করা হয়। অন্যান্য ডালগুলো খুব একটা সেরমভাবে খাওয়া হয় না। এছাড়াও এনেছি রাগি আটা, কিনোয়া। আমার মনে হয় এগুলোও ডায়েটে রাখা খুব দরকার। বিভিন্ন ধরনের মিলেটস বা মিলেটের যে আটা, এগুলো কিন্তু হেলথের জন্য সত্যিই খুব ভালো। এই যে এইগুলো হচ্ছে শিবমের শপিং। ইলেকট্রোলাইট কিনেছে বিভিন্ন রকমের। কিছু মশলাপাতিও শেষ হয়ে গেছিলো, পাস্তা, নুডলস এগুলোও আনা হয়েছে। মাসকাবারির বাজার যেটা হয় সেটাই আর কি। এবার এগুলো সব গুছিয়ে রাখতে হবে, সেটাও একটা বড় কাজ। কিছু এক্সট্রা বিস্কিট, স্ন্যাক্স যেগুলো মানে মাঝে সাঝে খাওয়া যেতে পারে, মুখরোচক খাবার, সেগুলো খানিকটা এনে স্টক করে রাখলাম। এই যে এইটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা বিস্কিট। এবারে দেখলাম স্পেন্সারে এসেছে, আর এই ওয়েফারটাও, এটা আমি নিজের জন্য নিয়েছি স্পেশালি, কাউকে দেব না। বিস্কিট আমার খুবই প্রিয় একটা খাবার, মানে আমি ডিফারেন্ট টাইপের বিস্কিট খেতে খুব ভালোবাসি। এটা একটা নতুন সুইট চিলি সস দেখলাম, সেটা নিয়ে এলাম। স্প্রিং রোল সস লেখা আছে, কিন্তু দেখতে সুইট চিলি সসের মতোই মনে হলো। আমার টোস্টের ওপর সুইট চিলি সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এই একটা নুডলস, আটা নুডলস, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে আমার মিক্সড ডাল এদিকে রেডি হয়ে গেছে। একটু গরম জল মিশিয়ে ডালটা একটু পাতলা করলাম, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটু গাঢ় হয়ে যাবে অটোমেটিক্যালি। তো জাস্ট ধনে পাতা দিলাম, একটুখানি গরম মশলা দেব, দিয়ে গ্যাস অফ করে দেব। বিস্কিট নয়, এটা ব্রেড। ব্রেড? তাই নাকি? করতে হবে না, ঠিক আছে।
পারো। এগুলোকে একটু ডাস্টবিনে ফেলে আসবে, যেতে চাও? যে কৌটোগুলো খালি ছিল সেগুলো আমি ভরে রাখলাম, আর বেশিরভাগ কৌটোতেই কিছু না কিছু জিনিস অল্প স্বল্প রয়ে গেছে, তো সেগুলো যেরকম যেরকম খালি হবে আবার জিনিসপত্র ঢেলে ঢেলে রাখবো। এই স্পেসটাকে না আমি একটু নতুনভাবে সেট করেছি। আসলে আমার লিভিং রুমে খুব একটা আলো আসে না, তো এই কর্নারটা স্পেশালি ভীষণই অন্ধকার হয়ে থাকে, আর সকালবেলায় আমার টিউবলাইট জ্বালাতে একদম ভালো লাগে না, কেন জানি না। ল্যাম্পশেডটা কেনা হয়েছে অনেক দিনই হয়ে গেল, আর এই ল্যাম্পশেডটা একদম পারফেক্ট হয়েছে এই জায়গাটার জন্য। এই সেটআপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মিশুকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এই টাইমটা আমার একান্ত নিজের। আমি নিজের কাজ করব, আমার নিজের ভালো লাগার কাজ করব। হবি ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু মি, ইটস আ কাইন্ড অফ মেডিটেশন। আমার কাছে এটা সত্যি একটা থেরাপির মতো। ব্যস্ততার মধ্যেও আমার মনে হয় নিজের ভালো লাগার কাজগুলোর জন্য অবশ্যই একটু সময় বের করা উচিত। এটা আমার নতুন কাজ, বেশ কিছুদিন হলো শুরু করেছি। আসলে অনেকটা বেশি সময় তো এখানে দিতে পারি না, তাই করতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে। এই ডিজাইনটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, নিজে হাতে ড্র করেছি, আর ডিজাইনটার নাম দিয়েছি আমি ব্লুমিং হার্ট। আমার ট্রাইপডটা একদমই খারাপ হয়ে গেছে বলবো না, ভেঙে গেছে। তাই ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে, মানে খুব ভয়ে ভয়ে করতে হচ্ছে যে এই না ফোনটা পড়ে যায় ট্রাইপড থেকে। তাই সাধারণত যতটা সময় লাগে ভিডিও বানাতে, তার থেকে অনেকটাই বেশি সময় লাগছে আমার ভিডিও রেডি করতে। গরমকালে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? রিসেন্টলি ইনস্টামার্ট থেকে একটা ফেটে চিজের প্যাকেট এনেছিলাম, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগের দিন আমি একটু স্যালাডে দিয়েও খেয়েছিলাম, আমার তো বেশ ভালোই লাগলো টেস্টটা। নর্মাল মানে চিজের মতোই, শুধু একটু নোনতা ভাবটা বেশি, কিন্তু টেস্টটা বেশ ভালো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।